একটা হাদিস, যে হাদিসটা আমার আপনার সকলের জানা, অসংখ্য অগণিতবার উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে আমরা এই হাদিসটা আমরা বহুবার শুনেছি। হাদিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্য থেকে যখন কোনো একটা ব্যক্তি খারাপ কাজ হতে দেখবে, ফালইউগাইরুহু বিয়াদিহি, যে ব্যক্তির সামনে খারাপ কাজ হইতেছে ওই ব্যক্তির উপর দায়িত্ব হচ্ছে এটাকে হাত দিয়ে বাধা দেয়া। আমার আপনার সামনে একটা খারাপ কাজ হইতেছে, সমাজের মধ্যে একটা অপকর্ম হইতেছে, সমাজের একটা মানুষ আরেকটা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে, আমার সামনে এটা হইছে, আমার উপর দায়িত্ব হচ্ছে ফালইউগাইরুহু বিয়াদিহি, আমার যদি শক্তি সামর্থ্য থাকে আমাকে এটা হাত দিয়ে বাধা দিতে হবে। আপনার যদি সমাজের মধ্যে এমন প্রভাব প্রতিপত্তি থাকে যে আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার উপর দায়িত্ব হচ্ছে এটাকে হাত দিয়ে বাধা দেওয়া। এই তুমি এই কাজটা করতে পারবা না। ফাইল্লাম ইয়াসতাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজের প্রত্যেকটা মানুষ এমন থাকবে না যাদের হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজ করলেন, যে ব্যক্তির হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই তার দায়িত্ব হচ্ছে ফাবিলিসানিহি, সে তার জবানের মাধ্যমে বলে দিবে ভাই এই কাজটা করবা না, এই কাজটা হচ্ছে একটা অন্যায় কাজ, এই কাজটা হচ্ছে একটা পাপের কাজ। আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত পরিমাণ ঈমানওয়ালা যদি তুমি না হয়ে থাকো তাহলে তোমার উপর দায়িত্ব হচ্ছে কমপক্ষে মুখ দিয়ে এই কথার বাণীটা পৌঁছে দেয়া, ভাই তুমি যে কাজটা করতেছো এই কাজটা ঠিক না, এই কাজটা তুমি অন্যায় করতেছো, এই কথাটা বলে দেয়া। ফাইল্লাম ইয়াসতাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশের মধ্যে বলেন যে ব্যক্তির হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, যে ব্যক্তির এমন ঈমান হয় নাই যে ব্যক্তি হাত দিয়ে বাধা দিতে পারে, যে ব্যক্তির এমন ঈমান হয় নাই যে তার জবান দিয়ে তাকে প্রতিহত করতে পারে, ফাবি কলবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সর্বনিম্ন পর্যায় হচ্ছে তোমাকে এই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এখন এই ঘৃণার ব্যাপারে এই হাদিসের মধ্যে যে শেষ অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইল্লাম ইয়াসতাতি ফাবি কলবিহি, যে ব্যক্তি হাত দিয়েও বাধা দিতে পারলো না, মুখ দিয়েও জবান দিয়েও বাধা দিতে পারলো না, তার উপর দায়িত্ব হচ্ছে অন্তর দিয়ে বাধা দেয়া। অন্তর দিয়ে বাধা দেওয়ার সিস্টেম কি? আপনি শুধুমাত্র ঘৃণা করে বসে থাকলেন, না এই কাজটা ভালো করছে না, এইটা না। এই হাদিসের ব্যাখ্যা অনেক সময় ভুলভাবে আমাদের কাছে প্রেজেন্ট